হরে কৃষ্ণ। শুক্রগৌর ভক্তবৃন্দ, সকলকে দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো এই দীপাবলি সকল মনুষ্যগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তবে এই দীপাবলিকে কালী পূজার সঙ্গে এক করবেন না, কেননা দীপাবলি এবং কালী পূজা এক জিনিস নয়। তো যারা দীপাবলি এবং কালী পুজোর গুরুত্ব না বুঝে এগুলোকে একত্রিত করে ফেলছে, তারা কিন্তু ভয়ানক পাপে যুক্ত হবেন। কেননা এই দীপাবলি হচ্ছে মহালক্ষ্মী তথা বিষ্ণুর বিবাহের যে দিন, সেটিকেই দীপাবলি হিসেবেই পুজো করা হয়। অর্থাৎ সেদিন বিশেষ করে লক্ষ্মী পুজো, অর্থাৎ লক্ষ্মীকে সন্তুষ্ট করবার জন্য পুজো করা হয় এবং বিষ্ণুকে সন্তুষ্ট করবার জন্য। তো যারা এই জিনিসটাকে না বুঝে সেদিন কালী পুজোর নাম করে বিভিন্ন পাঠাবলি দিবেন, মাংস খাবেন, বা আমিষ আহার গ্রহণ করবেন, তারা কিন্তু মহাপাপে লিপ্ত হবেন। শাস্ত্রে পদ্মপুরাণে এবং হরিভক্তি বিলাসে বর্ণনা করা হয়েছে যে যারা এই দামোদর ব্রতে তথা এই দীপাবলির দিন প্রাণী হত্যা করবেন, তারা অবশ্যই 28টি নরকে 60,000 বছর নরক যন্ত্রণা ভোগ করবেন এবং 100 জন্ম সন্তানহীন হিসেবেই জন্মগ্রহণ করবেন। যদিও মনুষ্যকুল জন্মগ্রহণ লাভ করবেন, তথাপিও তাদের সন্তান থাকবে না। সেই জন্য অবশ্যই এই দীপাবলিতে এগুলোকে পরিহার করে শুদ্ধভাবে পালন করুন। হরে কৃষ্ণ।